29শে ডিসেম্বর মগরাহাটে হামলার মুখে পড়েছিলেন সি মুরুগান রোল অবজারভার এবং তারপর ফের একবার এসআইআর এর কাজে তিনি বেরিয়েছেন। সোনারপুরে বিডিও অফিসে কমিশনের পর্যবেক্ষক সি মুরুগান। 29শে ডিসেম্বর মগরাহাটে তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়, গাড়িতে ভাঙচুরও চালানো হয়। তার আগে দক্ষিণ 24 পরগনারই ফলতায় গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল স্পেশাল রোল অবজারভার সি মুরুগানকে। আর আজ ফের তিনি এসআইআর এর কাজে বেরিয়েছেন। সোনারপুরে বিডিও অফিসে পৌঁছে গিয়েছেন সি মুরুগান। নির্বাচন কমিশনের রোল অবজারভার সি মুরুগান তিনি পৌঁছে গিয়েছেন আজকে সোনারপুরে বিডিও অফিসে এসআইআর কাজ পর্যবেক্ষণে। আগে ফলতায় তার গাড়ির উপরে হামলা হয়েছিল, তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছিল। আর 29শে ডিসেম্বর মগরাহাটে তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। ফের দক্ষিণ 24 পরগনারই সোনারপুরে বিডিও অফিসে পৌঁছে গিয়েছেন কমিশনের রোল অবজারভার সি মুরুগান। What will you say regarding your security today? স্যার, কলকাতা পুলিশ তো পাইলট দিল না আপনাকে, কি বলবেন? 29শে ডিসেম্বর সি মুরুগানের গাড়ির উপরে গাড়ি ঘিরে বিক্ষোভের ঘটনা এবং সেই ঘটনার পরে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়ে তারা জানতে চেয়েছিলেন যে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য রাজ্য পুলিশ কি ব্যবস্থা নিয়েছে এবং অতীতেও যে ধরনের বিক্ষোভের ঘটনা ঘটেছে সেই নিয়েই বা তারা কি পদক্ষেপ করেছেন তার জন্য নির্ধারিত সময়সীমাও বেঁধে দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। রোল অবজারভার সি মুরুগান তিনি আগে ফলতায় বিক্ষোভের মুখে পড়েছিলেন, গত 29 তারিখ তিনি মগরাহাটে বিক্ষোভের মুখে পড়েছিলেন। আর আজ ফের তিনি সোনারপুরে গিয়েছেন বিডিও অফিস পর্যবেক্ষণে। এসআইআর এর কাজে সি মুরুগান গত 29 তারিখ মগরাহাটে গিয়ে যখন বিক্ষোভের মুখে পড়েন সেদিন কি জানিয়েছিলেন দেখুন। আমি আমার কাজটা করে ছাড়বো, আমি আমার কাজটা করে এখান থেকে যাবো। স্যার, আপনার নিরাপত্তার অভাব করছেন কোনো পাইলট কার নেই? একজন আইএএস অফিসারকে কি নিরাপত্তা লাগবে? আমাকে তো ইলেকশন কমিশন পাঠাচ্ছে, আমি আমার কাজটা করতে এসেছি, আমি আমার কাজটা করে ছাড়বো। স্যার, দু জায়গায় বাধার মুখে পড়লেন স্যার। এটা তো প্রশাসন আছে, ওনারা দেখে নেবে। দু জায়গায় বাধার মুখে তিনি পড়েছেন। একেবারে ফলতায় দক্ষিণ 24 পরগনায় সেখানে প্রথমে তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং 29 তারিখ মগরাহাটে ফের তিনি বিক্ষোভের মুখে পড়েন। কি ঘটেছিল সেদিন একবার দেখুন। তিনি একজন আইএএস অফিসার, তার নিরাপত্তা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। নির্বাচন কমিশন তাকে কাজে পাঠিয়েছে, তিনি নিজের কাজ করেই ছাড়বেন। গত 29 তারিখে বিক্ষোভের মুখে পড়েও কিন্তু নিজের সিদ্ধান্তে একেবারে অনড় ছিলেন সি মুরুগান। এরপরে জাতীয় নির্বাচন কমিশন রাজ্য পুলিশের ডিজিকে নোটিশ পাঠায় এবং নিরাপত্তা নিয়ে এসআইআর এর কাজে যারা জড়িত রয়েছেন এই রোল অবজারভার তাদের নিরাপত্তা নিয়ে কি বন্দোবস্ত করা হয়েছে, অতীতে যাদের ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে সেখানেই বা কি পদক্ষেপ করেছে রাজ্য প্রশাসন তা জানতে চাওয়া হয়। ফলতায় বিক্ষোভের মুখে পড়েন রোল অবজারভার সি মুরুগান এবং তারপর 29শে ডিসেম্বর মগরাহাটে দক্ষিণ 24 পরগনাতেই তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। এরপর আজকের ছবি দেখছেন যেখানে সোনারপুরে বিডিও অফিসে তিনি এসআইআর এর কাজ দেখতে গিয়েছেন। Sir, what will you say regarding your security today? স্যার, কলকাতা পুলিশ তো পাইলট দিল না আপনাকে, কি বলবেন? What will you say regarding your security today? স্যার, কলকাতা পুলিশ তো পাইলট দিল না আপনাকে, কি বলবেন? 11 ডিসেম্বর দক্ষিণ 24 পরগনার ফলতায় তিনি বিক্ষোভের মুখে পড়েছিলেন। শিরাকোলে সি মুরুগানের গাড়ির উপরে হামলা হয়, তৃণমূলের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয় মগরাহাটে 29শে ডিসেম্বর। একই মাসে একই জেলায় বারবার তিনি বিক্ষোভের মুখে পড়েছিলেন এবং নির্বাচন কমিশনের রোল অবজারভার সি মুরুগান তিনি কিন্তু নিজের দায়িত্ব কর্তব্য পালনে একেবারে অনড়। আজ তিনি পৌঁছে গিয়েছেন সোনারপুরের বিডিও অফিসে। ডিএম করেছেন, গঙ্গাসাগর প্রশাসন করেছেন, আপনাদের অসুবিধার কোনো কারণ নেই।
আমি গঙ্গাসাগরের মানুষকে, মা বোনেদের, বিশেষ করে ভাইদের সকলকে, আমার সব তীর্থযাত্রীদের, এনজিওদের আমার অনেক অভিনন্দন, আমার ছোট ছোট বন্ধুদের জানাচ্ছি। এবং গঙ্গাসাগর মেলায় অনেক অতিথি আপনাদের আসবে, আপনাদের বেচা কেনাও যেমন হবে তেমনি অতিথিরা যাতে প্রশংসা করে সেটা আপনাদের সকলকে লক্ষ্য রাখতে হবে, যাতে কারো কোনো ত্রুটি না হয়। গঙ্গাসাগর মেলার জন্য পর্যাপ্ত পরিমাণে হাসপাতালের ব্যবস্থা, বেডের ব্যবস্থা, ডাক্তারের ব্যবস্থা, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, আপনার বাসের ব্যবস্থা, সমস্ত বাস মানে একটাই সিঙ্গেল টিকিটে যাতায়াত করতে পারবে। আর 5 লাখ টাকা করে সবার ইন্স্যুরেন্স করা আছে, যদি কেউ দুর্ঘটনা কবলে মারা যায় বা কিছু হয় সেজন্য আমরা পুরো মেলায় যারাই আসে এবং তীর্থযাত্রী সহ, লোকাল লোক সহ, সাংবাদিক সহ, সকলের, অফিসার সহ সকলের একটা ইন্স্যুরেন্স আমাদের করাই থাকে। আর গঙ্গাসাগরের ব্যাপারে যে তীর্থকর ছিল বামফ্রন্টের আমলে সেটা আমরা তুলে দিয়েছি। সুতরাং আমরা মনে করি সব কিছু ভালোভাবে হোক। কালকে আবার আউটরাম ঘাটে প্রোগ্রাম হবে, দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর SIR এর ব্যাপারে আমি সবাইকে বলবো, ভুল ভাল করছে ইলেকশন কমিশন। জীবিতদের মৃত দেখাচ্ছে, বয়োজ্যেষ্ঠদের নাকে নল পরিয়ে নিয়ে যাচ্ছে এবং যেসব অ্যাপ করেছেন বিজেপির IT সেলকে দিয়ে, সেগুলো ইললিগাল, আনকনস্টিটিউশনাল, আনডেমোক্রেটিক। এভাবে চলতে পারে না। আপনাদের বলবো আপনারাই ক্রস চেক করুন এবং আপনারা মানুষের পাশে দাঁড়ান। আমার পাশে দাঁড়ানোর দরকার নেই। ভালো থাকবেন। গঙ্গাসাগর থেকে রওনা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হলেন তিনি। গঙ্গাসাগরের ব্যবস্থা নিয়ে যেমন তিনি বললেন, একই সঙ্গে SIR এর বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায় ফের সরব হয়েছেন। বিজেপিকে দিয়ে একাধিক অ্যাপ করিয়েছে নির্বাচন কমিশন, যে সমস্ত অ্যাপ অগণতান্ত্রিক, বেআইনি এবং অসাংবিধানিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের এমনটাই মন্তব্য। SIR এর বিরোধিতায় ফের মুখ্যমন্ত্রী সরব হয়েছেন। গতকালই কিন্তু তিনি জানিয়েছেন যে সুপ্রিম কোর্টে কিন্তু তিনি প্রয়োজনে নিজে সওয়াল করবেন এই SIR রুখতে। আর আজকে তিনি বলছেন যে SIR নিয়ে নির্বাচন কমিশন ভুলভাল কাজ করছে, বিজেপিকে দিয়ে তারা একাধিক অ্যাপ তৈরি করিয়েছে, যে অ্যাপ অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং বেআইনি। ডাক্তারের ব্যবস্থা, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, আপনার বাসের ব্যবস্থা, সমস্ত বাস মানে একটাই সিঙ্গেল টিকিটে যাতায়াত করতে পারবে। আর 5 লাখ টাকা করে সবার ইন্স্যুরেন্স করা আছে, যদি কেউ দুর্ঘটনা কবলে মারা যায় বা কিছু হয় সেজন্য আমরা পুরো মেলায় যারাই আসে এবং তীর্থযাত্রী সহ, লোকাল লোক সহ, সাংবাদিক সহ, সকলের, অফিসার সহ সকলের একটা ইন্স্যুরেন্স আমাদের করাই থাকে। আর গঙ্গাসাগরের ব্যাপারে যে তীর্থকর ছিল বামফ্রন্টের আমলে সেটা আমরা তুলে দিয়েছি। সুতরাং আমরা মনে করি সব কিছু ভালোভাবে হোক। কালকে আবার আউটরাম ঘাটে প্রোগ্রাম হবে, দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর SIR এর ব্যাপারে আমি সবাইকে বলবো, ভুল ভাল করছে ইলেকশন কমিশন। জীবিতদের মৃত দেখাচ্ছে, বয়োজ্যেষ্ঠদের নাকে নল পরিয়ে নিয়ে যাচ্ছে এবং যেসব অ্যাপ করেছেন বিজেপির IT সেলকে দিয়ে, সেগুলো ইললিগাল, আনকনস্টিটিউশনাল, আনডেমোক্রেটিক। এভাবে চলতে পারে না। আপনাদের বলবো আপনারাই ক্রস চেক করুন এবং আপনারা মানুষের পাশে দাঁড়ান। আমার পাশে দাঁড়ানোর দরকার নেই। सुप्रीम कोर्ट में तो मामला गया है। মানুষের পাশে দাঁড়ানোর কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। SIR নিয়ে নির্বাচন কমিশন ভুলভাল করছে, জীবিতদের মৃত দেখানো হচ্ছে, বয়স্ক মানুষ যারা অসুস্থ তাদেরকেও নিয়ে আসা হচ্ছে শুনানিতে। বিজেপির IT সেলকে দিয়ে তারা একাধিক অ্যাপ তৈরি করিয়েছে, যে সমস্ত অ্যাপ অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং বেআইনি, বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরে SIR এর বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়িয়েছেন। জ্ঞানেশ কুমারকে তৃতীয়বারের জন্য চিঠি যেমন পাঠিয়েছেন যাতে স্থগিত করা হয় SIR, সেই কথা বলে। আর তার পাশাপাশি সুপ্রিম কোর্টে তিনি নিজে সওয়াল করবেন, গতকাল কিন্তু তাও বলেছেন। আর আজ গঙ্গাসাগর থেকে রওনা হওয়ার আগে তিনি ফের SIR নিয়ে সরব হয়েছেন। বলছেন SIR এর বিরোধিতা তিনি করছেন। তার বক্তব্য, জীবিতদের মৃত দেখানো হচ্ছে, SIR নিয়ে নির্বাচন কমিশন ভুলভাল করছে। বিজেপির IT সেলকে দিয়ে অ্যাপ তৈরি করিয়েছে নির্বাচন কমিশন এবং যে অ্যাপ অসাংবিধানিক, অগণতান্ত্রিক এবং সম্পূর্ণ বেআইনি। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন গঙ্গাসাগরের অনুষ্ঠান থেকে, যেখানে তিনি সুপ্রিম কোর্টে সওয়াল করবেন, এমনটাই বলেছিলেন। ঠিক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং পাল্টা শুভেন্দু অধিকারীর কি দাবি, দেখুন। আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে
আমি নিজেও পারমিশন চাইবো, দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি লয়ার আছি, আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তো আমার কথা বলতেই পারি। দিনের পর দিন সুপ্রিম কোর্টে যাচ্ছেন, মানুষের দেহ করের টাকা খরচা করছেন, আর ধারাবাহিকতা বজায় রেখে প্রত্যেকবার পরাজিত হচ্ছেন। মুখ্যমন্ত্রী খুব ভালো করেই জানেন যে সুপ্রিম কোর্টে গিয়ে ফলাফলটা কি হবে, কারণ তামিলনাড়ু যে মামলা করেছে সেখানে পার্টি ছিল, পশ্চিমবঙ্গ সুপ্রিম কোর্ট কি বলেছে সকলে জানা। এখন মুখ্যমন্ত্রী কালো কোট পরেই যান আর মুখ্যমন্ত্রী সবুজ রঙের ব্লেজার পরেই যান, ফলাফল কিন্তু একটাই হবে, সেটাও মুখ্যমন্ত্রী জানেন। আর পশ্চিমবঙ্গের মানুষকে, পশ্চিমবঙ্গের মহিলাদের এতটা রাজনৈতিকভাবে অচেতন বা মূর্খ মনে করার কোনো কারণ নেই। মানুষ অনেক নাটক দেখেছে, তবে এর চিত্রনাট্য অত্যন্ত দুর্বল, কোনো সুবিধা হবে না। সুপ্রিম কোর্টে যাওয়ার পরিণতি কি হয়েছে, গতকাল কিন্তু শুভেন্দু অধিকারী এই মন্তব্য করেছিলেন। আজকে শ্রমিক ভট্টাচার্য তিনিও সেই একই কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এসআইআর নিয়ে গত কয়েকদিন ধরে সুর চড়িয়ে চলেছেন লাগাতার। আজকে কিন্তু তিনি বলছেন এসআইআর নিয়ে নির্বাচন কমিশন ভুলভাল কাজ করছে, বিজেপির আইটি সেলকে ব্যবহার করে অ্যাপ তৈরি করা হয়েছে, যা কিন্তু একেবারে অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং বেআইনি। জীবিতদের মৃত দেখানো হচ্ছে, অসুস্থ মানুষ নাকে নল লাগানো অবস্থাতেও তাদেরকে হাজিরা দিতে হচ্ছে, সমস্যায় পড়তে হচ্ছে মানুষকে, হিয়ারিং এর নামে চলছে হয়রানি। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কিন্তু সরব হয়েছেন আজও। ভুল ভাল করছে ইলেকশন কমিশন, জীবিতদের মৃত দেখাচ্ছে, বয়োজ্যেষ্ঠদের নাকে নল পরিয়ে নিয়ে যাচ্ছে, এবং যেসব অ্যাপ করেছেন বিজেপির আইটি সেলকে দিয়ে, সেগুলো ইললিগাল, আনকনস্টিটিউশনাল, আনডেমোক্রেটিক। এভাবে চলতে পারে না। আপনাদের বলবো আপনারাই ক্রস চেক করুন এবং আপনারা মানুষের পাশে দাঁড়ান। আমার পাশে আমাদের পাশে দাঁড়ানোর দরকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।